এই গরমে স্বস্তি পেতে খুব অল্প সময়ে প্রাণ জুড়ানো 3টি ড্রিঙ্কস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওতে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, তাই অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওর সঙ্গেই থাকবেন। স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। এরকম একটা স্ট্যান্ডের ওপর আমি প্রথমে আমগুলো পুড়িয়ে নিব। আপনার কাছে এরকম স্ট্যান্ড নাই, নো টেনশন, তাহলে এরকম সরাসরি চুলাই দিয়েও কিন্তু আমগুলো পুড়িয়ে নিতে পারবেন আমার মতো। যাদের স্ট্যান্ড নেই তাদের জন্য এইভাবে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমগুলো আমি উল্টিয়ে দিব। হাত দিয়ে কিন্তু আমগুলো ধরতে যাবেন না, তাহলে কিন্তু হাতে গরম লেগে যাবে। আমি কিন্তু অনেক সময় হাত দিয়েও আবার ধরে নিচ্ছি, এই কাজটা ভুলেও করতে যাবেন না। সবগুলো আম এইভাবে পুড়িয়ে এগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আমগুলো খুব ভালো করে পুড়িয়ে আমি এখন এগুলো ঠান্ডা করতে রেখে দিব। আর একটা হাঁড়িতে দিয়ে দিব আস্ত ধনিয়া আর জিরা, এগুলোও ভেজে নিব। খুব অল্প আছে এগুলো ভেজে উঠিয়ে রাখবো। এগুলো খুব ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। গরম অবস্থায় ব্লেন্ড করলে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করা যাবে না, তাই অবশ্যই ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নেবেন। এই ভাজা মশলা আমের ড্রিঙ্কসে ব্যবহার করলে এটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর অবশ্যই একদম ফ্রেশ এইরকম ভাজা মশলা ব্যবহার করবেন, আগে থেকেই ভেজে রেখেছেন এইরকম মশলা ব্যবহার করবেন না। আর এখানে অফ ক্যামেরায় আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নিব। আমগুলো যেহেতু সিদ্ধ করে নেওয়া, খুব সহজেই কিন্তু আটি থেকে আমগুলো আলাদা হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর অবশ্যই আমগুলো ঠান্ডা করে তারপরে এইভাবে ম্যাশ করে নেবেন, না হলে কিন্তু হাতে গরম লেগে যাবে। এই আমগুলো ম্যাশ করে আমি এক সাইডে রেখে দিব। এখন তৈরি করে নিব আমি অন্য একটা ড্রিঙ্কস। এখানে আমি নিয়েছি টক দই পানি ঝরানো, চাইলে আপনি মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব গুঁড়া দুধ, আর এখন দিয়ে দিব কনডেন্স মিল্ক। চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে এটার টেস্ট বেশি ভালো হয়, তাই অবশ্যই কনডেন্স মিল্ক দেওয়ার চেষ্টা করবেন। আর বাসায় না থাকলে তো কোনো কথাই নেই। দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে ব্লেন্ডারের ঢাকনাটা ঢেকে আমি এখন এটা ব্লেন্ড করে নিব। খুব অল্প সময়েই কিন্তু এই রেসিপিগুলো তৈরি করা যায়। স্বাদ বৃদ্ধির জন্য এখানে আমি দিয়ে দিব খাবার লবণ, এটা অপশনাল, চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন। আমার ভালো লাগে পার্সোনালি, তাই আমি এটা দিয়ে দিলাম। এখন এটা গ্লাসে ঢেলে রেখে দিব। আমি কিন্তু এখানে ঠান্ডা দই ব্যবহার করেছি। এখন তৈরি করে নিব আমের ড্রিঙ্কস। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ আর ম্যাশ করে রাখা আম। এখন দিয়ে দিব ভাজা মশলা, দিয়ে দিব বিট লবণ আর খাবার লবণ। বিট লবণটা দিলে কিন্তু টেস্ট ভালো হয়। আর এখানে যে উপকরণটা আমি এখন দিলাম, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর রস। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা কিন্তু অনেক অনেক ভালো হবে। দিয়ে দিলাম পুদিনা পাতা আর পরিমাণ মতো পানি। ড্রিঙ্কস তো আমরা সবাই তৈরি করি, তবে এক একজনের ড্রিঙ্কসের টেস্ট হয় এক এক রকম। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। আমি এখন পর্যন্ত এখানে কিন্তু চিনি ব্যবহার করি নাই। এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো চিনি, আপনার টেস্ট অনুযায়ী আপনি দিয়ে নেবেন। এই চিনিটা দিয়ে আবারও দিয়ে দিব একটু পানি। আমি কিন্তু এখানে ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করেছি, চাইলে আপনি এখানে বরফ কুচি ব্যবহার করেও কিন্তু আমের সঙ্গে ব্লেন্ড করে নিতে পারেন। সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। চাইলে আপনি ছাঁকনা দিয়ে ছেঁকে নিতে পারেন, আমি কিন্তু ছেঁকে নিইনি। একটা গ্লাসে দিয়ে দিব বরফের টুকরা। এর ভিতরে এখন দিয়ে দিব তৈরি করে রাখা আমের ড্রিঙ্কস, আর একটু পানি দিয়ে আমি এটা লিকুইড করে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এই গরমে এই রকম ড্রিঙ্কস থাকলে খেতে কিন্তু মন্দ হয় না বলেন। তৈরি করে নিব বেলের শরবত, একদম গাছ পাকা বেল। এটা গাছ থেকে পড়ে এইভাবেই ফেটে গিয়েছে। একটা চামিজের সাহায্যে এই বেলগুলো এক সাইড থেকে আমি উঠিয়ে নিব। অনেকেই কিন্তু বেলের শরবত খেতে পছন্দ করেন। এখন এটা ব্লেন্ডারের জাগে দিয়ে দিব পানি, আর দিয়ে দিব টেস্ট অনুযায়ী চিনি। এখন সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিব। এটা ব্লেন্ড করে আমি ছাঁকনা দিয়ে এটা কিন্তু ছেঁকে নিব। এটা অবশ্যই ছাঁকনা দিয়ে ছেঁকে নেবেন,
না হলে কিন্তু অনেক সময় বেলের বিচি এর ভিতরে থাকে, ব্লেন্ড হয় না অনেক সময়। একটু ছাকনা দিয়ে সেঁকে নিলে এটা একদম স্মুথ একটা জুস হয়ে যাবে। তৈরি হয়ে গেল খুব সহজেই অল্প সময়ে টেস্টি 3টি ড্রিঙ্কস রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা কিভাবে তৈরি করেন সেটাও কমেন্টে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটু বেশিই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।